জ্বালানির সংকট নিয়ে জানাতে নরসিংদী থেকে সরাসরি যোগ দিচ্ছেন জেলা রিপোর্টার আল আমিন। আল আমিন, যানবাহনগুলো কি পাম্পগুলো থেকে তেল পাচ্ছে? বর্তমান অবস্থা কেমন দেখছেন? সুমাই, আপনাকে ধন্যবাদ। আমি এখন রয়েছি নরসিংদীর সুলতানা ফিলিং স্টেশনে। গতকাল রাত 1টার পর থেকে কিন্তু এই সুলতানা ফিলিং স্টেশনে কিন্তু অকটেল এবং পেট্রোলের সরবরাহ বন্ধ রয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে ডিপো থেকে কিন্তু পেট্রোলের সরবরাহটা আসছে এবং এখন কিন্তু মাত্র পেট্রোল দেওয়া শুরু হয়েছে। তাছাড়া আমি জানিয়ে রাখি, অনেক মোটরসাইকেল আরোহীরা কিন্তু গতকাল রাতের পর থেকে কিন্তু এই সুলতানা ফিলিং স্টেশনে মোটরসাইকেলের যে লম্বা সারি সেখানে কিন্তু তারা সিরিয়ালে লাগিয়েছেন। এছাড়া আমি যদি একটু ডিজেলের কথা বলি, ডিজেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে রয়েছে, সেটি কিন্তু কর্তৃপক্ষ বলেনি। তারা বলছেন আসলে এখানে যে প্রতিদিন যে আনলিমিটেড যে ডিজেল দেওয়া হতো সেটি কিন্তু তারা দিতে পারছেন না। তার কারণ হচ্ছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজেল নেই। আর বিশেষ করে অকটেল এবং পেট্রোলের কারণে কিন্তু নরসিংদী জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এখন দীর্ঘ সারি মোটরসাইকেলের। তাছাড়া এখন পর্যন্ত কিন্তু অনেক ফিলিং স্টেশন বন্ধ রয়েছে, তেমনটি কিন্তু রয়েছে। এছাড়া এই যে অবস্থা, এই অবস্থাকে প্রেক্ষিতে কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি নির্দেশনা দেওয়া হয়েছে যে যারা আসলে মোটরসাইকেলের লাইসেন্স এবং হেমলেট রয়েছে তাদেরকে কিন্তু এই তেলগুলো দেওয়া হচ্ছে। এছাড়া কিন্তু বিভিন্ন ফিলিং স্টেশনে কিন্তু যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু তদারকি করছেন, আসলে কোথাও কোনো অনিয়ম পেলে কিন্তু তারা জরিমানাও করছেন, এরকম কথা কিন্তু রয়েছে। সবকিছু মিলিয়ে আমি যদি একটু বলি যে এখানকার এখনো পর্যন্ত কিন্তু তেলের সংকট কিন্তু কাটিয়ে উঠেনি। তাছাড়া অকটেল এবং পেট্রোল কিন্তু কিছুক্ষণ পরপর কিন্তু মজুদ সরবরাহ শেষ হওয়ার পরে কিন্তু বন্ধ করে দিচ্ছে পাম্প কর্তৃপক্ষরা। এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সর্বশেষ। সুমায়া। আল আমিন, আপনাকে ধন্যবাদ। নরসিংদী থেকে তেল সংকট নিয়ে জানাচ্ছিলেন জেলা রিপোর্টার আল আমিন।